ভোট দিতে গিয়ে দেখি বোন আমার বাদাম নিয়ে চলে আসলাম। বুঝলাম না সে ভোট দিতে গেছে না বাদাম নিয়ে আসতে গেছে। যাই হোক, মজা করতেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো গতকাল ছিল আমাদের এদিকে পৌরসভা নির্বাচন, আর আমি চলে যাচ্ছি আপুদের সাথে ভোট দিতে। যদি আমি বাসায় ছিলাম না, ছোটো বোনের কাছে গিয়েছিলাম ও অসুস্থ, ওকে দেখতে, যেহেতু ভোট দিতে যাব আর এটা ছিল আমার প্রথম ভোট, তাই সকাল সকাল তার কাছ থেকে আমি বাসায় চলে আসি ভোট দিতে যাব সেজন্য। তো বাসায় এসে দেখি আমার বাসার সবাই অলরেডি ভোট দিয়ে চলে আসছে, আপুরা বাদে। তাই আপুরা বসেছিল, আমি আসলে একসাথে যাব ভোট দিতে। তো আমি এসে রেডি হয়ে আপুদের সাথে চলে যাচ্ছি ভোট দিতে। আর যাওয়ার সময় সে রাস্তা অনেক বেশি পোস্টার টানানো, এটা খুব ভালো লাগতেছিল। তো মনে হচ্ছিল না নির্বাচন, কিন্তু যে নির্বাচনী কেন্দ্রে পৌঁছালাম তখন আর সেই ফিলিংসটা পাচ্ছিলাম না, কারণ একদমই ফাঁকা ছিল, ওরকম মানুষ ছিল না। তো যখন ছোটবেলায় মায়ের সাথে যেতাম নির্বাচনী কেন্দ্রে, মা যখন ভোট দিতে যেত দেখতাম অনেক মানুষ, অনেক মজা হতো, তখন অন্যরকম একটা আমেজ কাজ করতো। এখন আর সেই আমেজটা থাকে না, যদিও এখন অনেক মারামারি গন্ডগোল এই আবিজাবি লেগেই থাকে। যাই হোক, তারপর আপু চলে গেলো ভোট দিতে, আর আমরা ওর জন্য বসে রয়েছি। আর বসে থাকতে থাকতে সে চলেও আসছে। ও আসার পর আমি চলে গেছি ভোট দিতে। তো ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আমিও ভোট দিয়ে তারপর চলে আসলাম। আসার পর একটু গাছতলায় বসলাম, কারণ এখানে অনেক ঠান্ডা লাগতেছিল। তারপর ভোট দিয়ে ওদেরকে বলতেছিলাম, দেখো আমি ভোট দিয়ে আসছি, যেহেতু এটা আমার প্রথম ভোট, একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল। তারপর সবাই মিলে কুলফি খেলাম, আর আপু কুলফি খেতে গিয়ে ওর সব কুলফি গাছে পড়ে গেছে, বেচারি খেতেই পারলো না কুলফিটা একদমই। তার দুঃখে আমরা বলতেছিলাম, আরে আপু কুলফিটা একদমই খেতে পারলো না, গরমের ভিতর খেলে একটু ঠান্ডা লাগতো। যাই হোক, তারপর আমরা আবার বাসায় চলে আসার জন্য গাড়িতে উঠে যাই, যেহেতু প্রচণ্ড গরম ছিল সেজন্য আমরা বেশিক্ষণ থাকিনি। গাড়িতে উঠে বলতেছিলাম, বলো তো কেমন লেগেছে আজকের নির্বাচনটা? ওরা বলতেছিল হ্যাঁ খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।